মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কথাটা শুইনা উনি ঘোষণা করে দিলেন, কে আছো এই মজলিসের মধ্যে এমন নাফরমান গুনাহগার যিনি আল্লাহর কাছে 40 বছর পর্যন্ত কোন ইবাদত করো নাই, 40 বছর পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে ডাক দেও না। ওই নাফরমান গুনাহগার কে আছো এই মজলিসের মধ্যে? ওই জমিন ছেড়ে তুমি ভেগে যাও, অন্য কোথাও চইলা যাও। তুমি যদি না যাও তাহলে এলাকাতে বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন ভাবে ঘোষণা দিছে, ঘোষণা দেওয়ার পরে কেউ যাইল না, কেউ উঠে নাই, কেউ যায় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দ্বিতীয়বারের মাথায় আবার ঘোষণা দিলেন, কে রে নাফরমান, যদি এই জমিন থেকে তুমি বেগে না যাও, আল্লাহর কাছ থেকে নাম ঠিকানা চেহারার সুরত ধরন জানবো, যাই না তোমাকে সকলের সামনে বেইজ্জতি করব, গারে ধাক্কা দিয়ে নাফরমানকে মাঠ থেকে বের করে মাঠ পবিত্র করব। ওই নাফরমান কে আছো, তুমি এখান থেকে বেরিয়ে যাও। এমন ভাবে পয়গম্বর মুসা বলেছেন, কিন্তু কেউ গেল না, কেউ যায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন সময় তাকায় দেখেন, আসমানের দিকে তাকায় দেখেন, এই যে রহমতের বৃষ্টি দিয়া মেঘমালা হইয়া আকাশটা কালো হয়ে গেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে বরকতের আলোচনা শোনার জন্য দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা মসজিদের ভিতরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া দয়া করে আমাদেরকে পছন্দ করে অতটুক পর্যন্ত আসার ব্যবস্থা করে দিয়েছেন। এটা আমাদের মালিক রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করছে, মায়া করেছে, এজন্যই আমরা এতটুক পর্যন্ত আসতে পারলাম। আমাদের মতো আমাদের থেকে আরো সুস্থ সবল মানুষ এখনো অনেকেই দুনিয়ার কাজে ব্যস্ত। কেউ বিছানায় শুয়ে রয়েছে বাসাতে, কেউ বিছানায় শুয়ে রয়েছে হসপিটালে, কেউ রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন বন্ধু বান্ধবের আড্ডায় ব্যস্ত হয়ে সময়টাকে নষ্ট করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া মোহব্বত করে আল্লাহর ঘরের ভিতর পৌঁছায় দিছেন। এই জন্য আমরা সবাই খুশি কিনা? খুশি তো? কি বলেন? মহান মালিকের কত বড় দয়া! দুনিয়ার মধ্যে কত মানুষ আছে, তারপরও মহান মালিকে আমাদেরকে পছন্দ করে এখানে আসার তৌফিক দিয়েছেন। আর এখানে বসে দিনের কিছু কথা শোনার যে একটা ব্যবস্থা করে দিয়েছেন, এটাও তো অনেক বড় একটা মহব্বত আর ভালোবাসা। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে, এই জন্য আমাদেরকে আল্লাহ এখানে প্রবেশ করায়া ইমাম সাহেবের জবান থেকে, খতিব সাহেবের জবান থেকে কিছু আলোচনা শোনার সুব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু ভাইয়ের আমার, এই মুহূর্তে বহু মানুষ দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে রয়েছে, ঠিক না? আসার সুযোগ তাদের হয় না। দোয়া করি আমরা আল্লাহর দরবারে, যারা আসছেন সবাইকে যেন আল্লাহ মাফ করে, বাকি যারা আসে নাই সবাইকে যেন আসার তৌফিক দান করে। অসুস্থ রোগী যারা হসপিটালের বিছানায় শুয়ে রয়েছে তাদেরকে যেন আল্লাহ পূর্ণ সুস্থ করে দেন। বাসা বাড়িতে যে সমস্ত মা বোনেরা আছেন তারাও যেন বয়ান শোনার জন্য খেয়াল করেন। কি বলেন, ঠিক না? কারণ সপ্তাহে একদিন আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করা হয়। সপ্তাহের প্রত্যেকটা দিন তো আপনাদের কাজে লাগান, কিন্তু জুমার দিন যতটুক পর্যন্ত আলোচনা করা হয় ওই আলোচনাটাও যদি আপনি না শুনেন তাহলে তো আপনি জুমার দিনটা নষ্ট করে দিলেন। কি বলেন? ঠিক আছে, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনব। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আমাদের দেশের মধ্যে এই কয়েকদিন যাবৎ যে পরিমাণ গরম তাপমাত্রা, সূর্যের আলো এত পরিমাণ আল্লাহ বাড়ায় দিছে যে আলোর কারণে আমাদের কষ্ট হয়, অতিরিক্ত হয়ে গেছে। সবকিছুর মালিক কে বলেন? আল্লাহ। উনি যখন যেভাবে ইচ্ছা তখন এইভাবেই পরিচালনা করে। আসলে হাদিসের মধ্যে প্রমাণ আছে, যেই দেশের মানুষ বেশি গুনাহ করবে, অপরাধ করবে, আল্লাহ ওই দেশের মানুষকে বিভিন্ন আযাব দিয়া দুনিয়াতে শাস্তি দিবে। কখনো পানির বন্যা, পানি অতিরিক্ত বেড়ে যাবে, ঘর বাড়ি সব ভাঙচুর করে দিবে। কখনো আকাশ থেকে গজবের বৃষ্টি, জমিন থেকে কখনো কোনো কিছু ভয়ঙ্কর কোনো কিছু আল্লাহ বের করবে। দেখেন না, কোনো কোনো সময় জমিন নাড়া মারে, কেঁপে যায়, ভূমিকম্প আসে। এইগুলো বৃষ্টি বন্ধ করে সূর্যের আলোর তাপমাত্রা বাড়ায় আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতেছেন যে তোমরা যে অপরাধ করেছো এই অপরাধের শাস্তি। কিন্তু আল্লাহ আমাদের কাছ থেকে কিছু পানি চাইছে, সেই পানিটা হলো চোখের পানি। চোখের পানি আল্লাহ চাইছে। আমার মুরব্বী বাবা, যুবক ভাইয়ের আমার,
আপনার আমি যদি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কান্না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার চোখের পানির উসিলায় অবশ্যই রহমতের বৃষ্টি দিয়ে আমাদের দেশকে ঠান্ডা করে দিবেন। কান্না করতে হবে। যেই দেশের মানুষ যেই পরিমাণ গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেশের মানুষকে বিভিন্ন আযাব দিয়া শিক্ষা দান করে, শিখায় দেয়, ও মানুষ তোমরা কিন্তু গুনাহ কইরো না, অপরাধ কইরো না। যা কিছু করেছো, অনেক বেশি অপরাধ করেছো, গুনাহ করেছো, ওই গুনার জন্য কিন্তু তোমাদের কবরের মধ্যে আযাব হবে। ও বান্দা, তোমার গুনার আযাবটা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ দেখায় দিলাম। বাংলাদেশের মানুষ কয়েকদিন যাবৎ যে পরিমাণ অপরাধ করেছে, দেশ সৃষ্টি হওয়ার পরে এমন কোন অপরাধ কোনো দিন করে নাই। আজকের সূর্যের আলো কি পরিমাণ পাওয়ার দিয়ে শুধু মানুষের নয়, প্রত্যেকটা প্রাণীর কষ্ট হচ্ছে। হাইওয়ান, জানোয়ার, পশু পাখি, গাছপালা, তরুলতা যা কিছু আছে আল্লাহর জমিনে মানুষের অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, সূর্যের তাপমাত্রা বাড়ায় দিয়েছেন। মানুষের অপরাধের কারণে বিভিন্ন রকমের জমিনের প্রাণীরাও কষ্ট করতেছে, একমাত্র মানুষের কারণে। কারণ বাবা আমার, পৃথিবীর বুকে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, মানুষ আর জিন ব্যতীত আর কোনো মাখলুকের গুনাহ নাই, আর কোনো মাখলুকের আসর নাসর নাই, তাদের কোনো আচার বিচার নাই। তারা কোনো একটা অপরাধ করলে তাদের অপরাধের জন্য দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ কষ্ট দিবে না। হাইওয়ান, জানোয়ারও কোনো অপরাধ যদি করে তাদের অপরাধের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোনো গজব দিবে না। কারণ তারা পশু, হাইওয়ান, জানোয়ার, ভালো মন্দ বোঝার মতন তাদের কোনো জ্ঞান নাই। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম আমার ইবাদত করার জন্য। তোমরা যদি দুনিয়াতে গিয়ে আমার ইবাদত না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে রেখে দিয়েছি। দুনিয়াতে শাস্তি রাইখা দিছে। এই যে যেমন বহুদিন ধরে বৃষ্টি হয় না, সূর্যের আলো এত বাড়ছে, কষ্ট হচ্ছে না আমাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই দেশের মানুষ বেশি অপরাধ করে, গুনাহ করে, আমি আল্লাহ ওই দেশের মানুষের উপর দুনিয়ার জগতে শাস্তির ব্যবস্থা করিয়া দে। আমাদের বাংলাদেশ তো একটা বরকতের দেশ, আলেম ওলামাদের দেশ, উলি আল্লাহর দেশ। এই বাংলাদেশের মাটি বড় বড় বুজুর্গদের মাটি। এই বাংলার জমিনে ঘুমিয়েছেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই। এই বুজুর্গদের উসিলায়, আল্লাহর ওলিদের উসিলায় ওই বাংলাদেশের মানুষকে আল্লাহ এতদিন রহমত দিয়ে রাখছেন। রহমতের ভিতরে ছিলাম আমরা, কিন্তু আজকে দেখা গেছে বড় বড় আল্লাহর ওলি যারা, তাদের মধ্যে বেশিরভাগই আল্লাহর ওলি অন্ধকার কবরের মধ্যে মেহমান হয়ে গেছেন। এখন যে আমরা এত কান্নাকাটি করি, দোয়া করি আল্লাহর কাছে, এই যে কয়েকদিন যাবৎ বাংলাদেশে যেই পরিমাণ ইস্তেগফার নামাজ করা হয়েছে, আদায় করা হয়েছে, সালাতুল ইস্তেগফার নামাজ পড়া হয়েছে,
কিন্তু বৃষ্টির জন্য কান্নাকাটি করা হয়েছে, তারপরও বৃষ্টি আসে না। বৃষ্টি না আসার কারণ হলো বাংলার মানুষ এই কয়েকদিন যাবত এমন গুনাহ করেছে, অপরাধ করেছে। ওই মানুষগুলো যদি তওবা না করে, ওই মানুষের চোখের পানি ফেলে ফেলে যদি আল্লাহর কাছে তারা কান্নাকাটি না করে, আসমানের মালিক আল্লাহ এই জমিনের মধ্যে বৃষ্টি দিবে না। কান্না করতে হবে। আমার মুরব্বী বাবা, যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের জগতে যেই সমস্ত দেশের মধ্যে নবী পাঠাইছেন, এর মধ্যে একটা দেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৬০০০ নবী পাঠাইছেন। ওই দেশের মানুষ সবাই গুনাহগার ছিল, নাফরমানি করত, গুনাহ করত সবাই। সমস্ত মানুষ ছিল জালেম, জুলুম করত। আল্লাহ বলে কাউকে চিনে নাই, নবী রাসূলকেও তারা ইজ্জত করত না। মূর্তির পূজা, দেবদার পূজা, গাছের পূজা, মাছের পূজা করিত। ওই দেশের মানুষ সূর্যর পূজা, চন্দ্রর পূজা করিত। আল্লাহ বলতে কাউকে চিনত না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহরের মধ্যে ৬০০০ নবী রাসূল পাঠাইছে। ৬০০০ নবী রাসূল পাঠাইয়া ওই দেশের মানুষকে হেদায়েতের বাণী শোনায় দিছেন। যেই দেশের মধ্যে ৬০০০ নবী রাসূল আইসা কালিমার দাওয়াত দিয়ে হেদায়েতের বাণী শোনাইছে, ওই দেশটার নাম হলো মিশর। মিশরে আল্লাহ ৬০০০ নবী পাঠাইছে। ৬০০০ নবী পাঠাইয়া তাদেরকে হেদায়েতের বাণী নবীদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায় দিছে। তারপরে কিতাবের মধ্যে পাওয়া যায় ১৩,০০০ নবী পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জর্ডান একটা রাষ্ট্রের নাম। জর্ডান রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ১৩,০০০ নবী পাঠাইছে মানুষকে হেদায়েতের বাণী শোনাইবার জন্য। ওই দেশের মধ্যে ১৩,০০০ নবী পাঠাইছে। ১৩,০০০ নবী আইসা মানুষকে কালিমার দাওয়াত দিছে, হেদায়েতের বাণী শোনায়া দিছেন। আরেকটা দেশ আছে, যেই দেশের নাম হলো দুবাই। ওই দুবাই আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ নবী পাঠাইছেন। ১৫০০ নবীর মাধ্যমে দুবাই রাষ্ট্রের মানুষকে হেদায়েতের বাণী শোনায় দিছেন। তারা হেদায়েতের দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে। মানুষ যেন বিভিন্ন রকমের প্রাণীর পূজা সেরে সব মানুষগুলো একমাত্র আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যায়। ওই শিক্ষাগুলো যেন দিন। তারপর আরেকটা দেশ আছে কাতারে। কাতারে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠাইছে ১৫০, ১৫০ নবী পাঠাইছে কাতারে। ওই দেশের মানুষকে হেদায়েতের বাণী শোনায় দিছেন। কিন্তু সৌদি আরব এমন একটা রাষ্ট্রে বাবা, যে সৌদি আরবে আল্লাহ অন্যান্য রাষ্ট্রের মতো শত শত হাজার হাজার নবী রাসূল পাঠাই না। যেই সৌদি আরবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একজন নবী পাঠাইছেন, আর কোনো নবী রাসূল পাঠানোর প্রয়োজন হয় না। একজন নবীকে সৌদি আরবে পাঠাইছেন, যিনি হলো আসমানের নবী, যিনি হলো জমিনের নবী, ফেরেশতাদের নবী, যিনি হলো মানুষের নবী। দুনিয়াতে যা কিছু আছে সবগুলো যার উসিলায় আল্লাহ বানাইছে। দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদেরও নবী, এমনকি নবীদের নবী ইমামুল মুরসালিন, ইমামুন নাবিয়িন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৌদি আরবে পাঠাইছেন শুধু একজনকে, যিনি সমস্ত নবীদেরও নবী। উনার মাধ্যমে সৌদি আরবে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের বাণী প্রচার করে দিছেন।
ওই সৌদি আরব থেকে এই নবীর মাধ্যমে, আখিরি নবীর উসিলাই নবীর মাধ্যমে হেদায়েতের বাণীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর মধ্যে ছড়ায় দিছেন। এই হিসাবে আমাদের কাছেও হেদায়েতের বাণী পৌঁছায় দিছেন। কিন্তু বাবা আমার বলতে পারেন, তাহলে সৌদি আরবে তো গরম কেন? আর সৌদি আরবের গরমটা আজকার কালকা ধরে নয়। সৌদি আরবের গরমটা কিন্তু পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আর আমাদের বাংলাদেশে অল্প কিছুদিন ধরে যে গরম শুরু হয়েছে, বাংলাদেশের চতুর্দিকে যে সমস্ত রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্রের মধ্যে তাপমাত্রা ঠিক আছে। তাদের দেশ অনুযায়ী তাদের রৌদ্রের তাপমাত্রা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশের মানুষের জন্য তাপমাত্রা আল্লাহ বাড়ায় দিছে। সামান্য একটু বাড়ায় দেওয়ার কারণে মানুষ হাহাকার করে, কত চিৎকার করে, কত কান্নাকারি করে। এইগুলো করার কারণ হলো বাংলাদেশের মানুষ যেই পরিমাণ অপরাধ করেছে, আল্লাহর কাছে যেই পরিমাণ গুনাহ করেছে, ওই গুনার জন্য যদি তারা তওবা না করে, ক্ষমা না চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাংলাদেশের মধ্যে রহমত দিবে না। তওবা করতে হবে। আর তওবার দ্বারা আল্লাহ কেমন ভাবে গুনাহ মাফ করে? আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহর কাছে কোনো বান্দা যদি তওবা করে, তওবার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামার গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেন যেন ওই গুনাহগার বান্দাটা আজকেই তার মার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছে। দুনিয়াতে আগমন করলে যেমন পবিত্র হয়, মানুষের আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা তওবাকারী কেমন পবিত্র বানায় দেয়। দিল থেকে, অন্তর থেকে যদি আপনি আল্লাহর কাছে তওবা করে কেঁদেন, কেঁদে কেঁদে যদি চোখের পানি ফেলে ফেলে আপনি ক্ষমা চান, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে ক্ষমা করবে যেন আপনি আজকে মার পেটে থেকে দুনিয়াতে আগমন করেছেন। তওবা করবেন নি? করতে হবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, শুধু মানুষের তওবা আল্লাহ কবুল করে নাকি বিভিন্ন রকমের প্রাণীদেরও তওবা আল্লাহ কবুল করে? হ্যাঁ, কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় মানুষ ব্যতীত যত রকমের প্রাণী আছে সমস্ত প্রাণীরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বনি আদমের অপরাধের কারণে আসমান থেকে রহমতের বৃষ্টি তুমি বন্ধ করিও না। দোয়া করে তারা, আল্লাহ বনি আদম অপরাধ করেছে, বনি আদমের অপরাধের কারণে তুমি আমাদের রিজিক নষ্ট করিয়া দিও না। আল্লাহ গো, আমরা হাইওয়ান জানোয়ার পশু পাখি হইয়া তোমার কাছে দোয়া করি, আল্লাহ বনি আদমের গুনাহ মাফ করো, আসমান থেকে রহমতের বৃষ্টির ব্যবস্থা করিয়া দাও। এমন ভাবে দোয়া করে। কিতাবের মধ্যে পাওয়া যায় বানরে তওবা করছে। বানর চিনেননি? বানর এলাকার মধ্যে বিশাল বড় জংলা দেখা যায়। ওই জংলার মধ্যে বানর বসবাস করে, প্রচুর পরিমাণ বানর ওই জংলার মধ্যে বসবাস করে। বানর সকালবেলা হলে জংলা থেকে বের হয়ে এলাকার মধ্যে আইসা মানুষের কাপড় সাপড়, হাঁস মুরগি, মানুষের আসবাবপত্র যাই কিছু আছে সবগুলো বানরে নিয়ে যায়। বানরের আক্রমণে মানুষের এলাকাতে বসবাস করতে কষ্ট হয়।
সমস্ত এলাকাবাসীরা সিদ্ধান্ত করেছেন বানরের আক্রমণতে বাঁচতে হবে। বানরের আক্রমণতে যদি বাঁচতে চাও তাহলে সিদ্ধান্ত একটাই, যেই জঙ্গলার মধ্যে বানর বসবাস করে ওই জঙ্গলার চতুর্দিকে আগুন ধরায়া দাও, ফিট্টুল ঢেলে আগুন ধরায়া দাও। জঙ্গলার চতুর্দিকে ফিট্টুল ঢেলে আগুন ধরায়া দাও। দেখবা আগুনের সাথে সবগুলো গাছপালা যা কিছু আছে পুরে সারকার হয়ে যাবে। বানর যেই পরিমাণ এখানে বসবাস করে সমস্ত বানরগুলো পুরে সারকার হয়ে যাবে। এমন ভাবে এলাকার সবাই সিদ্ধান্ত নিয়েছে, তাই করলো। ফিট্টুল ঢেলে বাগানের জঙ্গলের চতুর্দিকে ফিট্টুল ঢেলে আগুন ধরায় দিছেন। এমন ভাবে দাও দাও করে আগুন ধরতেছে। সবগুলো বানর হাও মাও করে কান্না শুরু করে দিয়েছেন। আমার মুরব্বী বাবারা, হাইওয়ান জানোয়ার পশু পাখির তওবা আল্লাহ কিভাবে কবুল করেছেন শুনেন। চতুর্দিকে ফিট্টুল ঢেলে আগুন ধরায় দিছে। জংলায় ফুরে সারকার করবে। সমস্ত বানরগুলো হাউমাউ করে চিৎকার করে কান্না করে, সবাই মাঝখানে জমে কান্না করতেছে। এই মুহূর্তে আসমান থেকে যদি আল্লাহ রহমতের বৃষ্টি না দেয় তাহলে আমাদের জীবন এখানে ফুরে সারকার হয়ে যাবে। জমিন থেকে যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, যার নাম দিয়েছেন কালিমুল্লাহ, উনি যখন ইচ্ছা তখন জমিন থেকে আল্লাহর সঙ্গে উনি কথা বলতে পারতেন। এই ব্যবস্থা আল্লাহ ওনাকে করে দিছেন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যুগেও হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়েছিল। সমস্ত এলাকার মানুষ বৃষ্টি না হওয়ার কারণে কষ্ট করতেছে। পশু পাখি যা কিছু আছে, এমনকি কুলের সন্তান পর্যন্ত মার স্তন থেকে দুধ পায় না, এমন বৃষ্টি বন্ধ হয়েছে। জমিন থেকে ফসল উৎপন্ন হয় না। পশু পাখি হাইওয়ান জানোয়ার বৃষ্টি না হওয়ার কারণে হাহাকার করে কান্না করে। মানুষের কষ্ট হচ্ছে। সমস্ত উম্মতগণ গিয়া বলেন, ও নবী মুসা, আপনি তো আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহ আপনাকে নবুয়াত দেয়া নবী বানাইছে। আপনার মাধ্যমে আমরা শুনতে পেরেছি আল্লাহর হেদায়েতের বাণী। আপনার মাধ্যমে আমাদের কানে আল্লাহ পৌঁছায় দিছেন। আমরা জানি একজন আল্লাহ আছে, যিনি আমাদেরও আল্লাহ, আপনারও আল্লাহ, যিনি সবগুলো তৈরি করেছেন। আপনিও আপনার ওই আল্লাহকে বলেন, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়া আমাদের দেশকে ঠান্ডা করে দেয়। দেশ যেন ঠান্ডা হয়ে যায়, একটু বলেন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 উম্মত লইয়া উনি মাঠের ময়দানের মধ্যে গিয়া নামাজ আদায় করেছেন। উনি নামাজ আদায় করেছেন সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করে উনি আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আমাদের দেশকে ঠান্ডা করিয়া দাও। জানি না রে মৌলা, কেন কিসের জন্য বৃষ্টি বন্ধ করেছো, তবে আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, রহমতের বৃষ্টি দান করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে লইয়া এমন ভাবে দোয়া করেছেন, 70,000 উম্মত এমন ভাবে দোয়া করেছেন। প্রথম দিন দোয়া করেছেন, কিন্তু বৃষ্টি আসার কোনো আলামত নাই, বৃষ্টি আসার কোনো নমুনা নাই।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কেঁদে কেঁদে দোয়া করেছেন, কিন্তু বৃষ্টি আসে নাই। দ্বিতীয় দিন আবার দোয়া করেছেন, তারপরও বৃষ্টি আসে নাই। তৃতীয় দিনে আবার সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করে 70,000 উম্মত লইয়া উনি দোয়া করেছেন। বলেছেন, আল্লাহ জানি না মওলা, জমিনের কোন বান্দার উপরে তুমি রাগে রাগান্বিত হইয়া আসমানের রহমতের বৃষ্টি বন্ধ করে দিছো। ও রব্বুল আলামিন, তোমার কাছে আমি নবী হইয়া দোয়া করলাম, সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করিলাম, কিন্তু তুমি এখনো বৃষ্টি দেও না। আল্লাহ গো, বৃষ্টি না দেওয়ার কারণ কি? নবী হইয়া উম্মত লয়া দোয়া করেছি, তারপরও তুমি বৃষ্টি দেও না। আল্লাহ, কি অপরাধ করিলাম? আমি নবীর জবানের কি তোমার কাছে কোনো মূল্য নাই? আমার উম্মতের চোখের পানি কি তুমি দেখো না? আল্লাহ, তুমি বৃষ্টি দেও না, কারণ কি? কি ব্যাপার? নবী হইয়া 70,000 উম্মত লইয়া দোয়া করিলাম, তারপরও তুমি বৃষ্টি না দেওয়ার কারণ কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে কাঁদতেছে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, মুসা তুমি 70,000 উম্মত লইয়া আমি আল্লাহর কাছে ইস্তিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য দোয়া করেছ, বৃষ্টি চেয়েছ। ও মুসা, আমি তো বৃষ্টি দিতে প্রস্তুত আছি, কিন্তু তুমি যাদেরকে নিয়ে দোয়া করেছো তাদের মধ্যে একজন নাফরমান গুনাহগার আছে। এই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার নাফরমান আছে, যে গুনাহগার আজ থেকে নিয়ে প্রায় 40 বছর পর্যন্ত আমি আল্লাহকে কোনদিন আল্লাহ বলে ডাক দেই না, আমি আল্লাহকে আল্লাহ বলে সে শব্দ করে না। 40 বছর পর্যন্ত শুধু জিনার গুনাহ করে 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 কাটায় দিছেন। ও মুসা, এমন জালেম নাফরমান তোমার এই মজলিসের ভিতর উপস্থিত আছেন। জেনে রেখো রে মুসা, জেনে রাখো, ওই নাফরমান যদি ওই মাঠ থেকে পালায় না যায়, আমি আল্লাহ কোনদিন ওই এলাকার মধ্যে বৃষ্টি দিব না। সে যদি পালায় না যায়, আমি কিন্তু বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা শুইনা উনি ঘোষণা করে দিলেন, কে আছো এই মজলিসের মধ্যে এমন নাফরমান গুনাহগার, যিনি আল্লাহর কাছে 40 বছর পর্যন্ত কোন ইবাদত করো নাই, 40 বছর পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে ডাক দেও না। ওই নাফরমান গুনাহগার কে আছো এই মজলিসের মধ্যে? ওই জমিন ছেড়ে তুমি বেগে যাও, অন্য কোথাও চইলা যাও। তুমি যদি না যাও তাহলে এলাকাতে বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে ঘোষণা দিছে, ঘোষণা দেওয়ার পরে কেউ যাইল না, কেউ উঠে নাই, কেউ যায় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বারের মাথায় আবার ঘোষণা দিলেন, কে রে নাফরমান, যদি এই জমিন থেকে তুমি বেগে না যাও, আল্লাহর কাছ থেকে নাম ঠিকানা চেহারার সুরত ধরন জানবো, যাই না তোমাকে সকলের সামনে বেইজ্জতি করব, গারে ধাক্কা দিয়ে নাফরমানকে মাঠ থেকে বের করে মাঠ পবিত্র করব। ওই নাফরমান কে আছো, তুমি এখান থেকে বেরিয়ে যাও। এমন ভাবে পয়গম্বর মুসা বলেছেন, কিন্তু কেউ গেল না, কেউ যায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় তাকায় দেখেন, আসমানের দিকে তাকায় দেখেন, এই যে রহমতের বৃষ্টি দিয়া মেঘমালা হইয়া আকাশটা কালো হয়ে গেছে, মেঘমালা জৈমা আকাশ কালো হয়ে গেছে।
জমিনের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষিত হইতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, আল্লাহ, বুঝলাম না কি ব্যাপার। তুমি বলেছো এই জমিনে নাকি গুনাহগার আছে, নাফরমান আছে। ও যদি এখান থেকে মার ছেড়ে না যাই তাহলে বৃষ্টি দিবা না। আল্লাহ, তোমার কথা অনুযায়ী ঘোষণা করে দিলাম, এই মাঠের মধ্যে যে গুনাহগার আছে সে যেন বের হয়ে না যায়। কিন্তু আল্লাহ, দেখলাম না কেউ নাড়াচড়া করতে, কেউ মার থেকে কেউ তো বের হলো না। তারপরও তুমি বৃষ্টি দিয়ে দিছ, কারণ কি? আল্লাহ, কি বললা, কি করলা আমি বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও মুসা, তুমি যখন ঘোষণা করে দিয়েছো মাঠ ছেড়ে চলে যাওয়ার জন্য নাফরমান গুনাহগার, ওই গুনাহগার মাঠের মধ্যে বৈশা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ, আমি জানি এই মজলিসের মধ্যে 70,000 মানুষের ভিতরে আমি ছাড়া এত নাফরমান গুনাহগার কেউ নাই। আল্লাহ গো, 40 বছর পর্যন্ত আমি নাফরমানের গুনাহগুলো তুমি ডাইকা রাখছো, এই মজলিসে এখন আর প্রকাশ কইরো না। আল্লাহ, আমি তোমার কাছে তওবা করিলাম। আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাইলাম। আল্লাহ, এখন যদি আমি এই মজলিসতে উঠে যাই সবাই আমাকে লাত্তি মারবে। আল্লাহ, আমি সকলের সামনে পরিচিত হতে চাই না। আল্লাহ, তোমার কাছে মজলিসে বৈশা আমি তওবা করিলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, অপরাধ করব না। এমন ভাবে কেঁদে কেঁদে যখন আমি আল্লাহর কাছে ওই নাফরমান ক্ষমা চাইছে, আল্লাহ বলেন, মুসা, আমি আল্লাহ ওই নাফরমানের সমস্ত গুনাহগুলো নেকে ভরপুর করে তাকে মাফ করে দিলাম। যে নাফরমানের উসিলায় আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে রাখলাম, ওই নাফরমানকে আমি আল্লাহ মাফ করে তার উসিলায় জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। তার উসিলায় বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা যারা দোয়া করি, হয়তো আমাদের কোনো অপরাধ আল্লাহর কাছে ধরা খাইছি, আর না হয় আপনাদের কোনো অপরাধ ধরা খাইছি। আপনাদের অপরাধও ধরা খাইতে পারেন, যার কারণে এত সুন্দর করে কষ্ট করে দোয়া করলেও দোয়া কবুল হয় না। একমাত্র আল্লাহই ভালো জানে আমাদের কি অপরাধ আল্লাহর কাছে আছে। তবে আমরা সবাই এমনভাবে আজকে নামাজ পড়ে দোয়া করব, আমাদের সমস্ত গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ যেন আমাকে, আপনাদেরকে সহ সকলকে, সমস্ত উম্মতদেরকে মাফ করে রহমতের বৃষ্টি যেন দিয়ে আমাদের দেশকে ঠান্ডা করে দে, আমাদের দেশের জন্য আল্লাহ রহমত নাজিল করে। এই বলে আমরা আল্লাহর কাছে দোয়া চাইব। কি বলেন, ঠিক না? আরেকটা কথা হলো, আমাদের বাংলাদেশের একজন যোগ্য আলেম হক সাহেব প্রায় 3 বছর 11 দিন পর্যন্ত বাংলাদেশের জেলখানাতে সরকারিভাবে ওনাকে মামলা দিয়ে জেলখানার মধ্যে বন্দী করে রাখছিল। বহুদিন যাবৎ মুসলমানের চোখের পানির বিনিময়ে, মুরব্বীদের চেষ্টার মাধ্যমে আল্লাহ পাকের ওনার উপর দয়া করছে, রহম করেছে, ওনাকে জেল থেকে বের হওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আজকে জুমার আগ মুহূর্তে উনি জেল থেকে বের হয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। 3 বছর 12 দিন পর্যন্ত, 11-12 দিন পর্যন্ত ওনাকে আটকায় রাখছিল সরকারিভাবে মামলা দিয়ে। একজন কোরআনের আলেম সরকারি মামলা দিয়ে, আরে সরকার তো ওনাকে আরো পুরস্কার দেওয়ার উচিত ছিল, অথচ আমাদের দুর্ভাগ্যর কপাল, ওনাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভিতরে আটকে রাখছে। সবগুলো মামলা মিথ্যা প্রমাণ করে উনি সত্যর যাচাই নিয়ে, সত্য পরিচিত হয়ে উনি মাঠে ময়দানে আবার আল্লাহ ওনাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। উনি আবার বের হয়ে আমাদের সামনে, আমাদের কাছে আবার চলে আসছেন, কোরআনের দাওয়াত দিবে,
ওনার মাধ্যমে যেন আল্লাহ এই দুনিয়ার এই বাংলাদেশের সমস্ত নাস্তিক মুরতাদকে যেন আল্লাহ এই দেশ থেকে দূর করে ওনাকে যেন আল্লাহ আবার পুনরায় সাহস কণ্ঠ সব কিছু যেন আবার এমনভাবে দেয়া দেয় উনার যে দিনের খেদমতের উসিলায় যেন বাংলার প্রত্যেকটা নাস্তিক যেন দেশ থেকে বের হয়ে যায়। কি বলেন, ঠিক না? আল্লাহ যেন তৌফিক দান করে। আমরা উস্তাদের জন্য, আমরা এই আল্লামা মামুনুল হক সাহেবের জন্য, আরো বড় বড় বুজুর্গ যারা আছেন সকলের জন্য দোয়া করব। যারা কবরে গেছেন তাদের জন্য দোয়া করব। জীবিত যারা আছেন তাদের জন্য দোয়া করব। আরো যারা উলামায়ে কেরাম জেলখানাতে বন্দী আছে, সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমরা মুসলমান দুর্বল মানুষ, আমাদের এই শাস্তি দিয়ে আমাদেরকে এত শাস্তি দিয়ে আপনার কিছু লাভ হবে না। আপনার দয়া করে আলেমদেরকে মুক্তি দিয়ে জনগণের পিছনে কোরআনের খেদমত, তাওহীদের বাণীর খেদমত করার ব্যবস্থা করে দেন। কি বলেন, ঠিক না? যাই হোক, আমরা অতটুক পর্যন্ত আজকে আলোচনা শুনলাম। এই আলোচনা এতটুক পর্যন্ত আজকে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার মানার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এই বলে আজকে আলোচনা শেষ করে আমি এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।